এই যে কাল ছিল একটা বিবাহবার্ষিকীর নেমন্তন্ন, আর কালকে দেখেছো ভিডিওটা আমি এডিট করে দিতে পারিনি, আজকেই দিচ্ছি। এই যে এদের দুজনে কাল ছিল বিবাহবার্ষিক আর আমার নেমন্তন্ন ছিল, তাই বেরিয়ে পড়লাম পুরো ফ্যামিলির সঙ্গে। গিয়ে ওদের কেক কাটার ভিডিওটাও বানিয়ে নিলাম, সকলে এসছে তারই ভিডিও। এদের বিবাহবার্ষিক মানে বিয়ের 2 বছর কমপ্লিট হয়ে গেল। আর এই দেখেছো আমরা সকলে মিলে শিল্পী নিয়ে নিয়েছি। আর এই লাড্ডু বাপুরও আজকে জন্মদিন ছিল, কেননা আগের বছর বিবাহবার্ষিকী আমি গিফট করেছি। ওই যে কিছুটা রিটার্ন গিফটও পেয়ে গেলাম। আর ও লাফাচ্ছে, ওর জামা আমার জামা ম্যাচিং ম্যাচিং হয়েছে, তাই আমি ও দেখে হাসি পাচ্ছে, ওর সঙ্গে হেসেই নিলাম ওকে দেখে। আর সকলের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু ইউটিউবে ভিডিও দিতে হবে। তো আমরা সকলে, দিদি, আমি, বৌমা, আমার যা, বোন সবাই। আর বরমশাইতে রেডি হয়ে গেছে, ইনি হচ্ছেন দিদির ছেলে, এর আজকে বিবাহবার্ষিক। আর এ হচ্ছে আমার যা, আর এ হচ্ছে আমার ছেলে। আর ইনি হচ্ছে শাকচুনি মানে দিদির মেয়ে, ও কাজে গেছিলো, এখনও রেডি হয়নি বা রেডি হবে না, ওরকমই কাটিয়ে নেবে। আর ইনি হচ্ছে জামাইবাবু সকলে, আর ইনি হচ্ছে বউ। এখনও মানে রেডি হতে একটু টাইম লেগেছিলো, তাই ভিডিওটা আসতেও দেরি হয়ে গেছে। দিদি আলমারি খুলেছে, তো আমাকে একদম দেখলেই বকবে, আমি ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এটাকে দেখো সবার কোলে কোলে আনন্দই করে যাচ্ছে। এই দেখো কচি কাচারা, মানে অনুষ্ঠান হলে তো কত কচি কাচারাই থাকবে। উনি মানে চকলেট পেয়ে খুব আনন্দ। আর এবছরে গিফটটা কিন্তু তুলে ধরবো না, যাও একটা দিয়েছি। আর দেখো কেক কাটার জন্য রেডি। একটা কেক মনে হয় বাড়ি থেকে কিনেছে, আর একটা কেউ গিফট করেছে, যার জন্য দুটো কেক চলে এসছে। আজকের ভিডিওতে শুধু কেক কাটাই বেশি দেখবে। কতজন এসছে দেখেছো? হাই, তোমরা এদেরকে সকলেই জানে, তারা কয়েকজন জানে যে আমি ইউটিউবে ভিডিও বানাই, তারাই হাই করছে। তারা ও দিদির হবু বৌমা, মানে তার জায়ের ছেলের সঙ্গে বিয়ে হবে। সব নেমন্তন্ন ছিল, প্রায় 60 জন আয়োজন করছিল, 60 জন, কিন্তু খেয়েছে 50-55 জনের মতো। এর 3 দিন আগে ওই ছোট্ট পুচুনুর জন্মদিন ছিল, কিন্তু আমি যেতে পারিনি, তার ভিডিওটাও দিতে পারিনি। এই সব পুচকি সোনার ভিডিও ছিল। হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি, বা তোমরা সুখে থাকো, সারা জীবন মঙ্গলে থেকো, তোমাদের কোলেও এরকম ছোট্ট পুচু সোনা আলো করে আসুক, তোমাদের জীবন মঙ্গলময় হোক। এবং বিয়ে বা বিবাহবার্ষিক, অন্নপ্রাশন, এসব মানে নেমন্তন্ন বলে শ্রীবৃদ্ধি, মানে আনন্দের খবর আসে, তাই এসব অনুষ্ঠানে অবশ্যই অ্যাটেন্ড করা দরকার বা ওদেরকে আশীর্বাদ করা দরকার। সব পরিবার মিলে যখন একত্রে হয়ে যখন আশীর্বাদ নিয়ে ওরা এগিয়ে যায় সংসারের পথে, এরা তো সংসার সবে শুরু করছে, অবশ্যই এদের আশীর্বাদ দরকার, কেননা সংসার জীবনটা তো কঠিন, এমনি তো হয় না সংসার। আর পুচকু সোনাকে দেখো, একটু খারাপ লেগেছিল কি 3 দিন আগেও জন্মদিন ছিলাম, যেতে পারিনি। আমার দিদি আর আমার যে বৌমা বারে বারে ডাক চলে এসো। আর এই বৌমাটি দেখেছো, ভালো, খুব আমাদের বাড়ি ভালো বউ। তো উনি তার শ্বশুরমশাইকে কেক খাওয়াচ্ছে এবং শাশুড়িকে কেক খাওয়াচ্ছে, সকলকে পরবর্তীকালে কেকটা পরিবেশন করা হলো। আর এই যে আমাদের পুচকু পাটি, মানে আমাদের বনু, দুটো বনু, একে আমার জায়ের মেয়ে একজন আর একটা দিদির নাতনি, দুজন মিলে লাফালাফি করছে, গান চালিয়ে দিচ্ছে বুলবুল পাখি ময়নাটিয়ে। আর ও গান গলা গেয়ে আর ওই তাল মিলিয়ে নাচ করছে, নাচ করতে করতে ওরা হাঁপাচ্ছে এবং শীতের মধ্যে ফ্যান চালাচ্ছে। এই যে এদের আনন্দ দেখে খুব ভালো লাগলো। আর ওই পুচকু মেয়েটা রাগ হয়েছিল যেহেতু জন্মদিনে যায়নি, তাই ওই 3 দিনের ব্যাপার তো এত ডিফারেন্সে বারবার অনুষ্ঠান বাড়ি। তা কয়েকদিন আগেও দিদির বাড়ি ঘুরে এসেছি, ঘুম থেকে একটা জিনিস দেখলাম, এদের বাড়িতে পাখি রেখেছে। আর এদের একটু কথা বলে, তো দিদির যে মানে জামাই থাকে, তার সঙ্গে কথা বলে, পাখি যে যা করতে চেনে। আর এতগুলো গিফট উঠেছে, বৌমা বলছে মাসি চলো দেখো, আমার গিফটটা কিন্তু সাইটে আছে, দেখালাম না। আর এগুলো আদার্স লোক যারা এসেছিলো তারা দিয়েছে কিছু শীতের পোশাক, কিছু হ্যান্ডব্যাগ, আর কিছুটা পোশাক এরকম করে দিয়েছে।
আর যে যেরকম পেরেছে গিফট উঠেছে। সকালে দেখা আমরা কিছুটা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। দেখলে কতটা আনন্দ লাগলো। এই আসার সময় আমার যা একটা আরেকজন মানে বিয়ে বাড়ি যাবে বলে গিফট কেনাকাটা করলো, একটা মানে ছোট্ট পলা আংটি, সোনার পলার আংটি কিনলো। আর একটা তারা বউ ভাতে যাবে, তাই বনু আর আমি এগিয়ে এলাম। এই যে তিনজনের রিটার্ন গিফট পেলাম। দেওয়া আর নেওয়ার মধ্যে ভালোবাসা অনেক জড়িয়ে থাকে। তোমাদেরকে সকলকে শুভরাত্রি এবং রাধে রাধে। তোমাদের দিনটি ভালো কাটুক।